আজ আমরা শুনব লাল শিয়ালের গল্প কিভাবে জয়পুর জঙ্গলের এক সাধারণ শিয়াল হয়ে উঠল সবার চোখে হিরো। একদিন সকালবেলা চারদিক নিস্তব্ধ, শুধু জঙ্গলের ভেতর শোনা যাচ্ছে পাতার মৃদু শব্দ। হঠাৎই দেখা গেল একটা হরিণ ছুটছে প্রাণপণে, আর তার পিছু পিছু দৌড়াচ্ছে পুরো শিয়ালের দল। শিয়ালদের চোখে তখন ক্ষুধা আর আশা, আজ তারা শিকার পাবে। কিন্তু হরিণের দৌড়ে গতি যেন বাতাসের থেকেও দ্রুত। শিয়ালেরা প্রাণপণে ছুটছে, মাটি কাঁপছে তাদের থাবায়। একটু আর একটু, কিন্তু হরিণ অনেক দূরে। দৌড়াতে দৌড়াতে একসময় শিয়ালের দল ক্লান্ত হয়ে পড়ল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলার আওয়াজ ভেঙে যাচ্ছে। তারা থেমে গেল। দূরে হরিণ হারিয়ে গেল জঙ্গলের ভিতর। নিঃশব্দ সকাল আবার ফিরে এলো। শুধু ক্লান্ত শিয়ালদের চোখে রয়ে গেল এক টুকরো আফসোস আর নতুন দিনের প্রতিজ্ঞা, আগামীবার আমরা হারব না। সেদিন বিকালে শিয়ালদের একটি মিটিং বসল। আমার প্রিয় সাথীরা, আমার বয়স হয়েছে, আমি আর আগের মতো করে শিকার করতে পারি না। তাই আজ আমি এই রাজ সিংহাসনে ছেড়ে দিতে চাই। আমি চাই নতুন কেউ রাজা হোক, যে সমস্ত শিয়ালদের সুরক্ষা দিতে পারবে। ডলু, তুমি পারবে? ভোলু, কালু? আচ্ছা, শেষ ভরসা। লালু, তুমি পারবে কি? হ্যাঁ রাজামশাই, আমি পারব। তবে আমার কয়েকটি শর্ত আছে। আপনি কি আমার শর্তগুলো শুনতে রাজি আছেন? কি শর্ত? তুমি বলতে চাও আমার সাথে থাকতে গেলে শর্ত মানতে হবে? ঠিক আছে, বলো, কি শর্ত? আমার প্রথম শর্ত, আমার কথা সবাইকে মানতে হবে। দ্বিতীয় শর্ত, যখনই আমরা শিকার করতে যাব, আমার পরিকল্পনা অনুযায়ী প্রত্যেককে কাজ করতে হবে। ঠিক আছে, তোমার সব শর্ত আমরা মেনে নিলাম। কাল তোমার প্রথম কাজ হলো ওই হরিণ শিকার করা। আমরা সবাই সেটা মজা করে খাব। পরের দিন লাল শিয়াল সমস্ত শিয়ালদের ডাকল। তাদের সবাইকে বুঝিয়ে দিল, আমাদের দলকে 3 ভাগে বিভক্ত হয়ে 3 জায়গায় যেতে হবে। 2 দল থাকবে জঙ্গলের আড়ালে লুকিয়ে, আর এক দল হরিণকে তাড়া করে নিয়ে আসবে। যখন হরিণ নাগালের মধ্যে আসবে, তখন তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে। এইভাবে লালু সবাইকে জঙ্গলের ঘন অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখল, যেন হরিণ এই পথ দিয়ে এলে এক লাফে ঝাঁপিয়ে পড়তে পারে সবাই। সবাইকে আড়ালে রেখে লালু আর এক বিশ্বস্ত শিয়াল ধীরে ধীরে এগিয়ে গেল জঙ্গলের গভীরে, হরিণের খোঁজে। তাদের শ্বাস থেমে আছে, প্রতিটি শব্দে লুকিয়ে আছে উত্তেজনা। সামনে কোথাও, হয়তো খুব কাছেই, হরিণটা আছে। বনের নিস্তব্ধতার মাঝে পাতার মর্মর শব্দ শোনা যাচ্ছে, দূরে হালকা বাতাসে পাখিদের ডাক। হঠাৎ লালু আর তার সঙ্গীরা ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে এগিয়ে আসে। তাদের চোখ পড়ে দূরে এক হরিণের দিকে। হরিণটা নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। লালু ইশারা করতেই সব শিয়াল প্রস্তুত। হঠাৎ লালু ঝাঁপিয়ে পড়ল, বাকিরাও তার সঙ্গে ছুটল। ধরো ধরো, শিয়ালদের গর্জন। হরিণ ভয় পেয়ে প্রাণপণ দৌড়াতে লাগল। পাতা ছিঁড়ে যাওয়ার শব্দ, মাটিতে খুঁড়ের আঘাত, নিঃশ্বাসের শব্দ, সব মিললে উত্তেজনায় ভরা সেই মুহূর্ত। ঠিক তখনই হরিণ যখন ঝোপের কাছে পৌঁছল, লুকিয়ে থাকা শিয়ালরা ঝাঁপিয়ে পড়ল। গর্জন, হরিণের চিৎকার, দৌড় থেমে যাওয়ার শব্দ। হরিণ মাটিতে পড়ে গেল। লালু তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে পরাস্ত করল। তারপর চারদিকে শোনা গেল বিজয়ের আনন্দধ্বনি। ইয়াহ, আমরা পেরেছি! সব শিয়াল মিলে মহা আনন্দে হরিণের মাংস খেল। বন জুড়ে ছড়িয়ে পড়ল তাদের বিজয়ের গর্জন। লালু, সত্যিই তুমি পেরেছ। তুমিই হবে এই সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী। আজ থেকে তুমি আমাদের নতুন নেতা, জঙ্গলের গর্ব লালু। রাজামশাই, রাজামশাই, লালু, একটা খুব খারাপ খবর আছে। চিতাবাঘ আমাদের কালুকে মেরে ফেলেছে। সবাই চলো, তাড়াতাড়ি সবাই চলো। রাজামশাই, আমি লাল শিয়াল সবার সামনে এই প্রতিজ্ঞা করছি যে
আমার বন্ধু কালুর হত্যাকারী চিতাবাঘকে মেরে তবেই আমিও সিংহাসনে বসব। শোনো বন্ধুরা, আমরা গতকালের মতো সবাই মিলে 4 দিক থেকে ওকে ঘিরে ফেলব, তারপর ওকে হত্যা করব। এখন চলো সবাই আমার সাথে। এরপর তারা সেখানে গিয়ে দেখে কালুর নিথর দেহ সেখানে পড়ে আছে, আর চিতাবাঘ বীরের মতো হুঙ্কার দিতে দিতে হেঁটে যাচ্ছে। ঠিক সেই সময় শিয়ালের দল তাকে ঘিরে ফেলে। লালুই সবার প্রথমে চিতাবাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর সবাই চিতাবাঘের ওপর ঝাঁপিয়ে পড়ল। চিতাবাঘ মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। এরপর সমগ্র শিয়াল সমাজ আনন্দ করতে শুরু করল। বন্ধুরা, আমাদের সমস্ত গল্প কাল্পনিক। বন্ধুরা, যদি আমাদের গল্প ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।